তরকারিটা আসলে অনেক সুস্বাদু হবে। আমার রান্না হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে বাজার করতে চলে আসছি, কচু নিয়েছি। এই কচুগুলো খেতে নাকি খুবই মজা লাগে, তো জানি না কেমন লাগবে। তো এই রুই মাছ দিয়ে রান্না করব। আর এই যে কচুটাকে কেটে নিয়েছি, মাছটা ভেজে নেব, তাই ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এই যে ইউকি বাবু এখানে সবার পিছনে সে ঘুমিয়ে আছে। সে যে কোথায় ঘুমায় কে সে নিজেই জানে না। এই ইউকি, ইউকি, এই যে ইউকি, আজকে খাবার ওর মনের মতন হয়েছে, তাই সে কখন থেকে ঘুমিয়ে আছে এখানে। ডাকলেও সে শুনছে না। সব সময় এই সোফা সেটের পিছনেই সে শুয়ে থাকে, খাটের নিচে শুয়ে থাকে। কি বলবো। এখানে কচুটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। জানি না সিদ্ধ হয় কি না। যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ কচুটা সিদ্ধ করার সময় একটু হলুদ দিলে কচুটা রান্না করলে সুন্দর দেখায়। কচুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এই কচুটা রান্না করতে মাংসের যা যা মশলা আছে তা দিলে ভালো হয়, খেতে মজা লাগে। তো এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে ভেজে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলাগুলো যখন অ্যাড করবো না হয় পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। মশলা যত কষানো হয় ততই তরকারি মজা লাগে এবং সুস্বাদু লাগে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুগুলো। মশলার সাথে কচুগুলোকে আমি মিক্সড করে দিচ্ছি। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব যেন কচুটা সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা উঠিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি রুই মাছ দিয়ে রান্না করতেছি, তোমরা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবে। এই কচুটা খেতে আসলে অনেক মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আমার রান্নাটা শেষ। দেখো কত সুন্দর কালার দেখা যাচ্ছে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।